আচ্ছা, এবার আসি হচ্ছে কি কুলম্ব ল অফ ম্যাগনেটিজম। কুলম্বের সূত্রটা একদম ইজি ভাষায় বুঝবো, ঠিক আছে? আচ্ছা, প্রথমে বলে দিই, দুটো ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে যে ফোর্স তৈরি হবে সেই ফোর্সটা ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে তাদের ম্যাগনেটিক স্ট্রেংথের গুণফলের সাথে, ঠিক আছে? আর ইনভার্সলি প্রপোর্শনাল হবে তাদের ডিস্টেন্সের স্কোয়ারের সঙ্গে, ঠিক আছে? আর আমরা লিখে ভালোভাবে সেটা সূত্র দ্বারা এক্সপ্লেন করব, ঠিক আছে? একদম পাই টু পাই, ঠিক আছে? দ্য মেকানিক্যাল ফোর্স প্রডিউস between two poles is directly proportional to the product of their pole strength and inversely proportional to the square of the distance between them. ঠিক আছে, এবার বলেছে দি মেকানিক্যাল ফোর্স প্রডিউস বিটুইন টু পোল, তাহলে দুটো পোল, একটা নর্থ পোল নিলাম আর একটা তোমার সাউথ পোল নিলাম। এবার নর্থ পোল নিলাম, সাউথ। এবার এদের মাঝখানে যে ওই মেকানিক্যাল ফোর্সটা হবে, যদি সেই মেকানিক্যাল ফোর্সটা এফ, তাহলে এদের দুজনের মাঝখানে যে মেকানিক্যাল ফোর্সটা সেটা এফ, ঠিক আছে? আর দুজনের মধ্যে যে ডিস্টেন্সটা ডি ধরলাম, ঠিক আছে? আর এই পোলের যে স্ট্রেংথটা, ধরো এই পোলের স্ট্রেংথটা ধরলাম M1, আর এই পোলের স্ট্রেংথটা ধরলাম তোমার ধরো M2, ঠিক আছে? দুটো পোলের স্ট্রেংথ দুরকম ধরলাম, কারণ হলো পোলের মানে দুটো পোল দুরকমভাবেও থাকতে পারে। ধরো আমি কেমন বলতে চাইছি, ধরো এই একটা ম্যাগনেট আছে, ধরো এটা সাউথ পোল, এটা নর্থ পোল, এই একটা ম্যাগনেট আছে, এটা সাউথ পোল, এটা নর্থ, তার দুজনের তো দুটো স্ট্রেংথ আলাদা হবে, ঠিক আছে? তার জন্যে দুরকম ধরলাম যাতে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হয়, ঠিক আছে? এবার আমরা সূত্রের সাথে যদি বলি, বলছে দুটো মেকানিক্যাল ফোর্সের মধ্যে মানে দি মেকানিক্যাল ফোর্স প্রডিউস বিটুইন টু পোলস, ঠিক আছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল অফ প্রোডাক্ট, ঠিক আছে? এই দুটো মেকানিক্যাল ফোর্সের যেই মানে ইয়েটা আছে, মেকানিক্যাল যে ফোর্সটা হবে সেটা সমানুপাতিক হবে কার সাথে? পোল মানে দুটোর স্ট্রেংথের সাথে, ঠিক আছে? দুটো স্ট্রেংথের সাথে। তার মানে এফ সমানুপাতিক কী হবে? এফ সমানুপাতিক হবে প্রোডাক্ট, এখানে বলেছি কোথায় গেল, প্রোডাক্ট অফ দেয়ার পোল স্ট্রেংথ, ঠিক আছে? প্রোডাক্ট মানে কি? গুণফল। আর পোল স্ট্রেংথ মানে কি? M1 M2। তাহলে M1 M2 সমান হবে কার সাথে? ফোর্সের সাথে। আর এদের দুটো পোলের মধ্যে ফোর্স কি? এফ, ঠিক আছে? তাহলে M1 ইন্টু M2, ঠিক আছে? or কি বলেছে? there are pole strength and inversely proportional to the square, ইনভার্সলি প্রপোর্শনাল হবে কার সাথে? স্কোয়ার অফ দি ডিস্টেন্স বিটুইন দেম, ঠিক আছে? ইনভার্সলি প্রপোর্শনাল হবে তোমার ডিস্টেন্সের সাথে, ঠিক আছে? ইনভার্সলি প্রপোর্শনাল হবে ডিস্টেন্সের সাথে। তাহলে এফ সমানুপাতি ইনভার্সলি প্রপোর্শনাল হবে ডিস্টেন্সের স্কোয়ারের সাথে, ঠিক আছে? তাহলে এবার যদি সূত্রটা আরেকবার ভালো করে মিলে দিই,
the mechanical force produced between two poles, দুটো পোলস ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে কার সাথে, পোল স্ট্রেনদের সাথে, প্রোডাক্ট অফ পোল স্ট্রেন। তাহলে এইটা আমাদের মেকানিক্যাল ফোর্স, দুটো পোলের মধ্যে আমাদের মেকানিক্যাল ফোর্স এফ পোল স্ট্রেনদের সাথে সমানুপাতিক, প্রোডাক্ট অফ পোল স্ট্রেনদের সাথে, প্রোডাক্ট মানে গুণফল, পোল স্ট্রেন M1 M2 গুণফল M1 M2 তার সাথে সমানুপাতিক ফোর্স, ঠিক আছে। আর বলেছে ডিস্ট্যান্সের স্কোয়ারের সাথে তোমার ইনভার্সলি প্রপোর্শনাল, ডিস্ট্যান্সের স্কোয়ার ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে। এবার যদি বা দুটো একসাথে লিখি, এবার আমরা যেটা দুটো একসাথে লিখলে কী হবে, এফ সমানুপাতিক M1 M2 বাই ডি স্কোয়ার। তাহলে এবার আমরা কী করব, সমানুপাতিক চিহ্নটা তুলে একটা ধ্রুবক আনবো, কনস্ট্যান্ট আমরা কিনে আসবো, মিউ আনবো। মিউ অনেক আছে, মিউটা পরে আলোচনা করব, ঠিক আছে। তাহলে এফ ইকুয়াল টু M1 M2 মিউ জায়গায় μ0 μr ডি স্কোয়ার। মিউটা হচ্ছে কি অ্যাবসলিউট পারমিটিবিলিটি, ঠিক আছে, লিখে দিই মিউ ইকুয়াল টু অ্যাবসলিউট বিলিটি, আর μ0টা তোমার হবে হচ্ছে গিয়ে ইয়ার পারমিয়াবিলিটি, আর মিউ আর তোমার হবে হচ্ছে রিলেটিভ পারমিয়াবিলিটি। এদের মধ্যে সম্পর্কটা হয়, রিলেশন হয় তোমার মিউ ইকুয়াল টু μ0 ইন্টু মিউ আর, এই রিলেশান হয়। তাহলে এই দুটো খুব ভালো, ঠিক আছে। এই হচ্ছে কি আমাদের কুলম্বস ল, আমাদের যা ডেসক্রাইব করে গেছে।